নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার মৌমিতা হোম কুকিং চ্যানেলে। তো বন্ধুরা, আজকে যেটা আমি বানিয়ে দেখাবো সেটা হলো একটা চাইনিজ রেসিপি। তার নাম হচ্ছে এগ চিকেন পাস্তা রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব সকল বন্ধুরা রয়েছেন তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে বড় প্যাকেটের এক প্যাকেট কিন্তু আমি অনেকটাই পাস্তা নিয়ে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম জল। জলটা কিছুক্ষণ গরম হতে দেব। জলটা গরম হয়ে এলে আমি এবারে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলে পাস্তাটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু ঠিক এভাবেই একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দেখুন, এখানে পাস্তাটা কিন্তু বেশ সুন্দর ফুটে একদম ফুলে ফুলে উঠেছে। পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এবারটা ছেঁকে নেব। এদিকে দেখুন, ডিম নিয়ে নিয়েছি। এই এগ চিকেন পাস্তা রেসিপিটি বানানোর জন্য আমি কিন্তু দুটো ডিম নিয়েছি। দুটো ডিম কিন্তু আমি ভালো করে ফাটিয়ে নিলাম। এবারে এই ডিমের উপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে এভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। দেখুন, এতে কিন্তু আমি কোনো পেঁয়াজ এখন দেব না। এইভাবে ঠিক আমি ফেটিয়ে নিলাম। এবারে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলও গরম হয়ে এসছে, তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ডিমটা। দেখুন, ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমটা দিয়ে খুন্তি দিয়ে এভাবে ভালো করে কিন্তু আমি ডিমটা এভাবেই নাড়াচাড়া করে ডিমের একটা ঝুড়ি তৈরি করে নেব। দেখুন, ডিমের ঝুড়ি তৈরি করে নিচ্ছি। ডিমের ঝুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। বেশি ভাজলে কিন্তু একদম ভালো লাগবে না, ঠিক এরকম সাদা সাদা হলে তবে কিন্তু ভালো লাগবে। তো আমি একটা প্লেটে এটা তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইতে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। তেলটা আমি এবারে গরম হতে দেব। দেখুন, এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, এখানেও ক্যাপসিকাম নিয়েছি, গাজর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিভাবে কেটেছি, কোনোটা চৌকোনো কোনোটা লম্বা, এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। তেলের ওপরে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করবেন। তো দেখুন, এইভাবেই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বন্ধুরা অনেকটাই দেখুন ভাজা হয়ে এসছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে গাজর, ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম। গাজর ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আমি গাজর কিছুটা লম্বা করে কেটেছি আর কিছুটা কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন। চিকেনগুলো কিন্তু আমি ঠিক এইরকম সাইজের কেটে নিয়েছি, একটু বড় বড়, যেন এটা দেখতেও ভালো লাগে, খাওয়ার সময়তেও কিন্তু এটা সবার আগেই আপনার ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো এখানে লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এতে কিন্তু খুব একটা ঝাল হলে একদম ভালো লাগবে না। এবারে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। তো দেখুন, এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। বাচ্চারা তো ভীষণ ভালোবাসে এই রেসিপিটি, এবং চাউমিন বলুন বা এই পাস্তা বলুন, বাচ্চাদের সব থেকে ফেভারিট খাবার। আপনারা যখন ইচ্ছে করলেই আপনারা কিন্তু চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু সামান্য কালারের জন্য। এভাবেই নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করছি। তো দেখুন, এবারে কিন্তু আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা বলতে আমি কিন্তু কোনো রকম বাটা মশলা ব্যবহার করছি না, শুধু আমি এখানে রসুন ব্যবহার করছি। এই জন্য আমি 2 চামচ কিন্তু রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা দিলে এই ফ্লেভারটা কিন্তু ভালো লাগে, এবং রসুনটা কিন্তু খুব ভালো মতো কিন্তু এভাবে কিন্তু ভেজে নিতে হবে।
দেখুন এরকম করে ভালো করে কিন্তু আমি রসুনটা ভেজে নিলাম। তো রসুনটা দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে আমি কিন্তু এই চিকেনটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। দেখুন তেল ছেড়ে গেছে একদম। চিকেন কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু বোনলেস ছোট ছোট করে চিকেন কাটা রয়েছে, ওই জন্য খুব একটা সময় লাগবে না সেদ্ধ করতে। সেদ্ধ কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কষানোও কিন্তু হয়ে গেছে। এতে কিন্তু গন্ধ ভীষণ ভালো বেরোচ্ছে। এবারে যে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেব। আমি আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পাস্তাটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলে কিন্তু পাস্তা যে এই যে একটার সঙ্গে একটা লেগে গেছে এটা কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে। আপনারা কিন্তু পাস্তা যখন সেদ্ধ করবেন চাইলে কিন্তু একটু সাদা তেল ইউজ করতে পারেন। আমি আজকে করিনি, কেননা পাস্তাটা সেদ্ধ করার পরে যখন কড়াইয়ে দেব তখন কিন্তু অটোমেটিক এইভাবেই কিন্তু ছেড়ে যাবে। তেলটাও কিন্তু আমি সমপরিমাণ দিয়েছি, খুব বেশি একটা কিন্তু তেলও ব্যবহার করিনি, আপনারা দেখতেই পেলেন। আপনারা চাইলে কিন্তু এতে কিন্তু তেল ব্যবহার করতে পারেন। আমার মনে হয় এই রেসিপিতে অল্প তেলই যথেষ্ট। এবারে দেখুন একটা সস তৈরি করছি। দেখুন এখানে 1 চামচ টমেটো সস নিয়েছি, টমেটো কেচাপ দিয়ে দিলাম, 1.5 চামচ সয়া সস। এবারে ভালো করে কিন্তু টমেটো সসের সঙ্গে মিক্স করে নিলাম। মিক্সড করে আমি এবারে পাস্তার উপরে দিয়ে দেব। এতে পাস্তার কালারটাও ভালো হয় এবং খেতেও কিন্তু টেস্ট হয়। দেখুন নাড়াচাড়া করে নিলাম। এবারে দেখুন যে সসটা আমি তৈরি করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত। তো দেখুন সসটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে খুব ভালো করে আমি 2 মিনিট এভাবেই লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব বা ভেজে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আমাদের এগ চিকেন পাস্তার রেসিপি। তো দেখুন পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে ঝুরি করে ভেজে রাখা ডিমটা কিন্তু ওপর থেকে আমি দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে তৈরি আজকের এই পাস্তার রেসিপি। তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর হয়ে গেছে। এবারে কিন্তু আমি একটা প্লেটে নামিয়ে নেব। পাস্তাটি আপনাদের একবার দেখিয়ে দিই, অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু জলখাবারে বা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন এই রেসিপিটি। বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে খাওয়ান বাড়িতে, দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। খুব চটজলদি কিন্তু বানানো হয়ে যায় এই রেসিপিটি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।